আপনারা বলেন আহলে হাদিস সহিহ সঠিক দল, কিন্তু আমরা দেখতে পাই আহলে হাদিস অনেকগুলো দলে বিভক্ত। যদি সঠিক দলই হয়ে থাকে তো বিভক্ত কেন? সঠিক বলেই তো বিভক্ত হয়েছে। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, যারা কুফর করবে তারা সব ঐক্যবদ্ধ থাকবে। কোথায় যাবেন আপনি? এই প্রশ্নটা করে আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করেছে, বুঝতে পারলেন? আহলে হাদিসদের আকীদা এবং আমল কি এক, কিন্তু বাংলাদেশে যতগুলো দল হয়েছে, এই প্রশ্নটা আসলে জামাত ইসলামের ভাইদের পক্ষ থেকে এটা আসছে। এই প্রশ্নটা সাধারণত ওনারাই করেন, আহলে হাদিসদেরকে দুর্বল মনে করার জন্য। আহলে হাদিসদের আকীদা এবং আমল এক। আকীদাই যখন দ্বন্দ্ব হবে তখন বুঝতে হবে কি দল হয়ে গেছে। আমরা বলি এগুলো সাংগঠনিক কাফেলা এক একটা। আমরা বলি যে সবাই মিলে একসঙ্গে হওয়াটাই কি কোরআন সুন্নাহ সম্মত, এবং আমরা বলি যে এখানে কোনো দল থাকবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই মওদুদী সাহেবকে কাফের বলে, এটা জানেন আপনারা? কি বলে? কাফের বলে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেমনে ভাষা বলে? যারা সুফি তারা কড়া ভাষায় বলে মওদুদী বাতিল, মওদুদী সাহেব কাফের। গরম সুন্নি আছে না, বেরলভীপন্থী যারা আছে না, আমরা কখনো এইভাবে কাউকে কাফের বলি নির্দিষ্ট ব্যক্তিকে? না। আহলে হাদিসদের এই আকীদা না। আপনারা বলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা বেদাত, তাহলে আহলে হাদিস যে ইজতেমা হয় সেটা কি? এই দেখেন, দাড়ি রবি ঠাকুর রাখছিল, তা আপনি কেটে দেন। আপনি রাখবেন কেন? বুঝেননি কথা? হ্যাঁ, বুঝেননি? একবার একদিন প্রশ্ন করেছিল, এই নওগাঁতেই মনে হয়, আহলে হাদিসরা সব আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? বলে কারা বলে? আহলে হাদিসরা আওয়ামী লীগ হয়ে গেছে, তাই না? আহলে হাদিসদের এরকম চরিত্র নাই। আহলে হাদিস ব্যক্তি কখনো অপরাধ করলে সেটা পুরো আহলে হাদিসদের উপরে পড়ে না। কথা বোঝা গেছে? কেউ যদি আওয়ামী লীগের তো অনেক এমপি মন্ত্রী আছে না, আমি একটা জবাব দিয়েছিলাম, এই আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াইছে কিন্তু জামাত ইসলামের কারণে না। আপনার ঠিক না বললেও ঠিক, এটা আমি ঠিক না হলে বলবো না। 96 সালে হাসিনার আসনের তলে না ঢুকলে এত বড় আসপর্দা দেখাতে পারতো না। এটা চির সত্য কথা, সবাই জানে। এটা তসবির পাওয়ার অনেক বড়। তসবি পট্টি পরে সেই বক্তব্য সাইদি সাহেব দিলেন, ইসলামপন্থীরা কোনো ব্যবসা করে না, যারা ইসলাম বিরোধী তারাই তসবি নিয়ে ব্যবসা করে, পট্টি পরে ব্যবসা করে। বক্তব্য আছে না, শুনেননি বক্তব্য? আহলে হাদিসরা একটা নীতিতে বিশ্বাস করে। আমরা কখনো নীতি পরিবর্তন করি না, আলহামদুলিল্লাহ। এই নীতি পরিবর্তন করব না আমরা, কখনোই না, এটা মনে করেন না আপনারা। জোরে আমিন বলার কারণে মসজিদে এক ছেলে মারধর করেছে, নাউজুবিল্লাহ। আমিন বলার কারণে যদি মারধর করে এরা মুসলমান না, মনে রাখবেন কথা। আমিন একটা ইবাদত, একে ব্যঙ্গ করেছে, এরা মুসলমান না। যারা রফুল ইয়াদিন করে ব্যঙ্গ করে, যে মাসি তাড়ায়, এরা মুসলিম না, এরা কাফের, এরা শরীয়তকে ব্যঙ্গ করেছে। নাউজুবিল্লাহ। কেন? আর ওই মসজিদে যাবেন কেন? যাবেন না ওই মসজিদে? বাড়িতে পড়বেন না রাস্তায় পড়বেন গামছা বিছায়া? ওই মসজিদ যাবেন কেন? মসজিদ তৈরি করবেন একটা। তবে টেনশন করেন না, এই অবস্থা বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ থাকবে না। লক্ষ্মীপুরে জোরে আমিন বলার কারণে একটা ছেলেকে পিটিয়েছে বেদাতিরা। ছেলেটা এখন ঢাকা চিকিৎসাধীন আছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি রহম করো। একটা সুন্নাত আমল করার কারণে যদি এই অবস্থাটা হয় তাহলে কি হবে বলেন দেখি? রফুল আযান করার কারণে, বুকে হাত বাঁধার কারণে মারপিট করা হচ্ছে, মসজিদে আটক করে পিটানো হচ্ছে। এটা নতুন শুনলাম যে এই চিকিৎসাধীন অবস্থায় আছে, আমি জানি না। আল্লাহ এই ক্ষতিগ্রস্ত আহত ভাইয়ের প্রতি আল্লাহ রহম করুক। আর যারা এই অন্যায়টা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। সফর থেকে বাড়িতে ফেরার সময় পথে নামাজ পরিবেশ না থাকা না, তোমার পবিত্র প্রেম, এটা পবিত্র 2 বছর প্রেমও ছিল। তো পরে লেখছে 2 বছর প্রেমও ছিল, তবে গত 2 বছর যাবত তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, কিন্তু কোনোভাবে তাকে ভুলতে পারি না। আরে তোমার কথা শুনে মনে হচ্ছে এখানকার যারা আছে সবাই ব্যতীত। তো ও 14 বছরে প্রেমই করছে, বয়স কত? এটা কিন্তু ভাই লেখেনি, এটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু আপনি বলে দিলেন। আপনি প্রেম করেছেন মনে হয়। হ্যালো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই প্রোডাক্ট থেকে মানুষ বের হবে না, ইবলিসই বের হবে। সাবধান। যারাই প্রেম করছে এদের পেট থেকে যেটা হবে ওই রকমই বের হবে ইনশাআল্লাহ। এর দ্বারা ইসলামের কাজ হবে না, দেশের কাজ হবে না, শয়তানের কাজ হবে। যারা প্রেম করেছে তারা মরেছে, যারা করবে তারা মরবে। প্রেম মানে শয়তান। এটা একটা, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এটা হলো বাটপারি। তোমাদের বলে রাখলাম, চ্যালেঞ্জ দিলাম, প্রেম করেছো পেট থেকে যেটা বের হবে। আর যদি বিয়ের আগে 2-3টা হয়ে থাকে তাহলে তো কিছু নাই। আগামী 10 বছরে বাংলাদেশের 50% সন্তান জারজ হয়ে যাবে। আগামী 10 বছরে জারজ হবে, কারণ ম্যাক্সিমাম ফতোয়া আসছে যে বিয়ে হওয়ার আগে পেটে চলে আসছে। এখন কার আল্লাহ ভালো জানে। বুঝেননি কথা? বিয়ে হওয়ার আগে যে আসছে এটা কি? এটা কি? পেটে আসার পরে বিয়ে করছে, এরপরে কি হালাল হলো? জারজি থাকলো। কারো 2টা আসছে, 3টা আসছে। এক খাটাস বলছে যে কি বলবো, আমার বিয়ে হওয়ার আগে 3টা হয়েছে। কয়টা? লুচ্চাপোনা না এগুলো? ছি ছি। একটা প্রশ্ন করেছেন, শেষে লিখছেন প্রশ্ন হলো এটা সংগঠন না অন্য কিছু দরকার, কি উদ্দেশ্য দয়া করে বলবেন। এই উত্তরটা দিলাম না, আপনারা জানতে পারবেন ভবিষ্যতে। বাংলাদেশের ইসলামী দলগুলোর সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি? নাই। মাজারি ইসলাম কোনোটা, কোনোটা উপমহাদেশের ইসলাম, কোনোটা সুফিদের ইসলাম। রুমাল দেওয়া হয়নি? আপনার রুমাল দিলে টাকা দিবেন? দেন দেন, রুমাল দেন দেন। এই সময় কি টাকা পাওয়া যায়? সব চলে গেছে, যারা টাকা দিবে তারা চলে গেছে। দেন দেন, 5 টাকা দিলে বরকত হবে। দিবেন, সবাই দিবেন, শরীক হবেন ইনশাল্লাহ। অনেকে বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহলে হাদিস আলেমরা তখন সে সরকারের গুণগান করে। হ্যাঁ, এই জন্যই তো আমরা সব সরকারের আমলে জেল কাটি। মিথ্যা কথা কম বলেন, মিথ্যা কথা কম বলেন। ইমানও ধ্বংস করেছেন, আমলও ধ্বংস করেছেন, নিজে হাত দিয়ে তলায় দেখেন আমার অবস্থা কি। আহলেদের পিছনে ছুটে লাভ নাই, আহলেদের পিছনে ছুটে লাভ নাই। তবে রাজনীতির দলের একটা নীতি আছে না, বিএনপি জামাত অত্যাচার করেছে আহলেদের উপরে, আর আওয়ামী লীগ এসে বলেছে এরা তো মানে নির্যাতিত হয়েছে, আবার যদি নির্যাতন করি, এটা করবে না, এটা স্বাভাবিক। তো এখনো জাতীয় পার্টির কোন নেতা গ্রেফতারি হয়নি। হয়েছে? হয়েছে? এখনো হয়নি, কিন্তু নির্বাচনে গেছিল না, ছাড় দিছে ওদেরকে।
যেহেতু জোর করে বন্দুক ধরা নির্বাচনে নিয়ে গেছে, তো এই জন্য ছাড় দিছে, জিএম কাদেরকে ছাড় দিছে। কিন্তু এর কি হবে আল্লাহ ভালো জানে, বুঝতে পারলেন? এরা হলো রাজনৈতিক রীতি। আহলে হাদিসদেরকে জেল খাটাইছেন বিএনপি সরকার, জামাত সরকার খাটায়নি? খাটাইছে। তা আওয়ামী লীগ সরকারও যদি খাটায় তো লাভটা কি হলো ওদের? কিন্তু আহলে হাদিসদের কোনো এমপি আছে, মন্ত্রী আছে? এমপি মন্ত্রী নাই। জামাত ইসলামের মধ্যে আহলে হাদিস এমপি নাই? নাই, তাই না? নাম বলবো? বললেই হলো। চালাস থেকে জামাত ইসলাম, জানেন আপনারা? আমাদের কাছে সব তথ্য আছে। আমার প্রশ্নের উত্তর দিবেন প্লিজ। এক বড় শিরিক, ছোট শিরিক, সেগুলো জানি, জ্ঞান আছে। এসব করতে না চাইলেও ছোট শিরিক অটো মনে চলে আসে। রাগ তো অনেক লাগে, বাট কিছু করতে পারি না, বারবার মনের ভিতরে চলে আসে। তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন। আমি অনুবাদ করলাম হাদিস আর বলছেন ভুল হয়েছে আমার। তখন বলছেন যে এইটা কি আল্লাহর নবী কি এত কড়া? আরে বায়াতটা নিয়ে তারপরে বলবে বাবা তোমার শরীরে তাবিজ আছে, তুমি তাবিজটা খুলে ফেলো, তাহলেই তো হয়। আমি বললাম আপনার চিন্তা সংখ্যা বাড়ানো, তাই না? আল্লাহর চিন্তা কি সংখ্যা? কোনো দিন চেষ্টা করে পারবেন না। অন্তত সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানরা আপনাকে সহযোগিতা করবে, এটা কোনো দিনই কল্পনা করবেন না। 103 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আকসারুন নাস লাউ হারাস্তা বিমুমিনিন। তুমি যতই চাও না কেন, তুমি যতই দাবি করো না কেন, তুমি যতই প্রত্যাশা করো, তুমি যতই আশা করো না কেন, অধিকাংশ মানুষ ঈমান আনবেন না। কার কথা? তা আমাকে বুঝাচ্ছেন আপনি মুসলমানদের সংখ্যাই কম, আর আসছে 10 জন, আর একজনকে কাট করে রেখে দেবে, এটা হতে পারে না। আল্লাহর ইবাদত যদি পৃথিবীর একজন না করে, আল্লাহ যায় আসে? তাহলে আল্লাহ সংখ্যা চাচ্ছে আপনার কাছে? আল্লাহ চাচ্ছেন কি? তবে যেটা বুঝার দরকার ছিল সেটাই বুঝতেছে না। সেটা কি? তাবিজ দেহে থাকা অবস্থায় নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, সিয়াম তো দূরের কথা, ও যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলবে, এটা বলাই হারাম। এটাও বলতে পারবে না, এটাও বলতে পারবে না, না বলতে পারবে না। কারণ শরীরে কি বাধা আছে? তাবিজ বাধা আছে। অথবা তাবিজ বাধা নাই কিন্তু অন্তরে কি আছে? বিশ্বাস আছে। এটা আরো খারাপ, এটা আরো খারাপ। তা আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন? আপনার আব্বা মারা গেছে, এখন গোসল দিতে গিয়ে দেখছেন কোমর একটা তাবিজ বাঁধা। কি বাঁধা? বলেন তো আপনার বাপ ঈমান হালাতে মারা গেছে? আপনার বাপের ঈমান ছিল? কি হয়ে গেছিল? ঈমান কি হয়ে গেছিল? আপনার বাপের ভিতরে কোনোদিন ঈমান ঢোকে? আপনার একটা মনে মনে প্রশ্ন জাগছে, একটা প্রশ্ন জাগছে, বলবো প্রশ্নটা? তা আমার বাপ যে এতবার হজ করলো তাই কি হইল? প্রশ্ন জাগছে না এটা? আপনি এইভাবেই বললেন মা মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছে যে এখানে কি বাধা? তাবিজ বাধা। বলেন এই মা মুমিন অবস্থায় মারা গেছে? জানাজা চলবে? শুধু বেনামাজি নিয়ে বসে আছেন, তাই না? আত্মহত্যা করে মরে গেছে তাকে নিয়ে ব্যস্ত আছেন। আপনার মায়ের চিন্তা করেন। আপনার মা 3 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, তো মরার সময় দেখছেন কি? তাবিজ। এই মায়ের হুকুম কি? ওর মধ্যে কোনোদিন ঈমান
আসেনি। প্রশ্ন হলো, হজ করার পরেও মুমিন হয়নি, তাই না? নামাজ পড়তো তো, তাহাজ্জুদ পড়তো তো, এরপরেও কি মুমিন হয়নি? মা হয়নি, হয়নি। কারণ আপনার বাপ হজ করেছে 10 বার, আর আবু তালেব, আব্দুল মুত্তালেব বছর বছর হজ করত, উমরা করত, কাবা ঘরের মুতল্লি ছিল। একজন লোক আমাকে বলছে যে আপনি মুশরিক বানায় দিলেন, আমি এই মসজিদের মুতল্লি, মসজিদ তৈরি করেছে, আমি সভাপতি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কি করে মুশরিক হব? শুধু আমি মাজারে বছরে উরুসের দিনে শুধু একটা গরু দিই, তাই মুশরিক। মুরব্বীর দাপট দেখছেন? আমি বললাম যে এটাই বুঝতে ভুল হয়েছে। আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালেব, আবু তালেব, এই আব্দুল মুত্তালেব আবু তালেব বাপ বেটা। আব্দুল মুত্তালেবের ঈমান কত পাকা ছিল জানেন? আব্রাহা মক্কা ভাঙতে গেছে, ওর লোকেরা আব্রাহার উটগুলো নিয়ে চলে গেছে। তো আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসছে, দিয়ে দাও আমাকে। তখন বলে, তুমি না মক্কার নেতা, কাবার মুতল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি উট নিয়ে ব্যস্ত। তখন আব্রাহাকে উত্তর দিয়েছিল কি, উটের মালিক আমি, আমাকে দিয়ে দাও, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, উট আমাকে দিয়ে দাও। কি কথা ঠিক হয়েছিল? তো আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল কি? আব্রাহা ভাঙতে পেরেছে? বলেন তো, আপনার যে ঈমান, আব্দুল মুত্তালিবের ঈমান তার চেয়ে বেশি পাকা না কাঁচা? অনেক পাকা। কিন্তু সে মুসলিম না কাফের? হ্যাঁ, শুধু হজ করলে মুমিন হওয়া যায় না, শুধু উমরা করলে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। সারা পৃথিবী থেকে যত হাজি যেত, সব হাজিকে আব্দুল মুত্তালিব খাওয়াইতো, আবু তালেব খাবার দিত, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, উমরা করতো, ছাপা মরা সাই করতো, কাবা ঘর জিয়ারত করত। আবু তালেব বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি, চোখ রাঙাতে পারেনি। এই আবু তালেব জান্নাতে আছে না জাহান্নামে আছে? জাহান্নামে আছে, তাই না? কাবার মুতল্লি জাহান্নামে আছে, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। দাপট কত রে ভাই? হ্যাঁ, 10 বার হজ করে এই দাপট, আর তারা হজ করছে কতবার? হজ করে কাজ হবে না, কি লাগবে? ফ্রেশ ঈমান লাগবে। এত বছর যাবত কাবা ঘরে খেদমত করেছে। খেদমত মানে কি? কাবা ঘরকে তার মূল্যায়ন করতে যেভাবে, মূল্যায়ন মানে কি? মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে, গোসল করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে একবারে উলঙ্গ হয়ে কাবা ঘরতে হলো তফ করতো। তার নিয়াত ভালো ছিল, কিন্তু নিয়াত ভালো ছিল, ন্যাংটা হতো, কিন্তু নিয়াতটা কি ছিল? ভালো। আপনারাও কিন্তু মুনাজাত করেন নিয়াত ভালো রেখে, মুনাজাত করেন না নামাজের পরে? হ্যাঁ, এক এক মুলবির ধারণা কি জানেন, যে মুনাজাত না করলে যেন নামাজটা আইন্না আইন্না লাগে। আইন্না আইন্না বুঝেন তো? লবণ ছাড়াই মনে হয় নামাজ পড়লাম, তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো ওর কি নাই, ইমানই নাই, নিজে স্বীকার করলো আইন্না আইন্না লাগছে। শুধু বেদাত ঢোকালে কি লাগবে? মিষ্টি লাগবে। বুঝছেন? আপনার মাথায় যদি এটা ঢুকে, আবু তালেব এত ইবাদত করার পরেও কি মুশরিক, আব্দুল মুত্তালিব এত পরিশ্রম করার পরেও কি মুশরিক, কাফের, তাহলে আমি তো অত ইবাদত করিনি, তাহলে আমার কি হবে?
শিরিক এত জঘন্য, এত নোংরা, এত খারাপ, আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, তোমরা শিরিককে ভয় করো, কারণ আমার উম্মতের মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গুঁড়া পিঁপড়ার মতো, কখন কোথায় কামড় দিবে টের পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে, এটা কি সম্ভব? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে একটা দোয়া পড়বা তোমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম, তারপরে কি ওয়াস্তাগফিরুকা বিমা লা আলাম। বুঝেন কথাটা, দোয়া শিখাই দেবে। যে শিরিক আমি জেনে করি, আল্লাহ সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা জানি না অজান্তে শিরিক হয়, তার থেকে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। একটা পরিত্রাণ চাওয়া, ক্ষমা চাওয়া, এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলে খবর আছে, না জেনে শিরিক করলে কি আছে? খবর আছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এত খারাপ কেন, এত খারাপ কেন? একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে? ঈমানের সাথে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি। এখানে বেদাতের একটা দিক আছে, বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? যেমন বেদাতে মুকাফফারা। আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুনাহ হয়, কাফের হবে না তো কি হবে? কাবিরা হবে, গুনাহ হবে। এটা তো হলো বেদাতে মুগাল্লাজা। আরেকটা কোয়ালিটি হলো কোন বেদাত আছে যে বেদাত করলে ফাসিক হয়ে যাবে, আর কোন বেদাত আছে বেদাতে মুখাফফাফা, একটা মুফাসসাকা আর একটা মুখাফফাফা। এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন, একটা বেদাতে কুবরা আর বেদাতে সুগরা। বড় বেদাত আর কি ছোট বেদাত। আপনারা আবার মনে করেন না বেদাতের প্রকার বের করে ফেলে দিল আজকে। বেদাতের প্রকার আছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদাতিন দালালা। বেদাতের যত প্রকার আছে সবগুলো ভ্রষ্টতা। এবার বোঝা গেছে? আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছি না কিন্তু। আচ্ছা, পায়খানা কয় প্রকার? না, এটা না বললে তো বুঝবেন না। কয় প্রকার বলেন তো দেখি? হ্যাঁ, একটা ভালো আর একটা খারাপ, তাই না? বুঝেন না মনে কথাটা? ও, একটা শুকনা, একটা পাতলা, একটা ভিজা, বলেন। কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি, কিন্তু পায়খানার জাত থেকে ওকে বের হয়েছে, ওকে ভালো বলার কোনো সুযোগ আছে? বেদাত এইরকম। বুঝা গেছে? এবার মনে বুঝেননি। এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয়। পায়খানা কয় প্রকার শোনেন, এই আলোচনা করাটা ভালো, কিন্তু বেদাত এত জঘন্য, যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় নাই। ইবলিস শয়তান দ্বিতীয় কাজ করায় কি বললাম? একটা তো বলে দিছি, দ্বিতীয় কাজ করা কি? বেদাত। ইবলিস এতই দুষ্ট, এতই দুষ্ট, বান্দার সব সৎ আমলের কাছে ইবলিস বেদাত ঢোকায় রাখছে, ঢোকায় রাখছে। আর এর পাল্টে পড়েছে মুসলিম উম্মাহ। যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে, তে সালাত কি হয়ে যাবে? বাতিল, বাতিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম।
সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল সমূহ বাতিল করো না। আল্লাহটা করলে, রাসূলটা করলে আমল ঠিক থাকবে। যখনই বেদাত ঢোকাবেন তখন আমল কি বাতিল। তো বাতিল কেন করবে না ইবলিস? এই যে আসার সময় আপনারা মুসাফা করলেন, কি করলেন? মুসাফা করলেন, সবাই দুই হাতে মারি দিছেন। কয় হাতে? দুই হাতে মারছেন। আমার যে এত রাগ হচ্ছিল যে এই এলাকায় এতদিন যাবত ওয়াজ নসিহত করে গল্প শুনে আসলাম যে সেই আপনার দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত এখানে আসছেন, এলাকায় আসছেন, ওয়াজ করেছেন, তাই নাকি? প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তিনিও নাকি আসছেন, এমনি ফজল সাহেব আসছেন। চিন্তা করেন আপনারা কত দুষ্টু। আপনার জীবনে গত হয়ে গেছে অনেক আলেম, যারা সবাই বলেছে সুদ হারাম, যারা বলেছে টাকনো নেচে প্যান্ট পরা কি, জামা পরা, লুঙ্গি পরা হারাম। কত আলেমের কাছে শুনেছেন, তারা মরে গেছে, আপনি বেঁচে আছেন। আপনি আজও দাড়ি কাটেন, আপনি আজও টাকনো নেচে প্যান্ট পরেন, আপনি আজও সুদ খান, আজও জেনা করেন। আপনি আপনার মতো প্রতারক, আপনার মতো মুনাফেক আর কেউ থাকতে পারে বলেন তো দেখি? থাকতে পারে না। এত বড় বড় আলেম চলে গেছে, সবাই বলে গেছে সুদ হারাম, সবাই বলে গেছে মহিলারা যেন কাপড় খুলে না ঘুরে বেড়ায়, সবাই বলে গেছে। কিন্তু আপনার আল্লাহ বয়স দিয়েছে 80 বছর, 80 বছর হয়ে গেছে, এখনো আপনি টাকুনিতে প্যান্ট পরেন, আপনি এখনো সুদ খান, এখনো জেনা করেন, এখনো আপনি জর্দা, গুল, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল খান। আপনি একটা তাজা মুনাফেক, একটা মরা টরা না, অলস না, টাটকা মুনাফেক, একবারে কাঁচা মুনাফেক একটা। না হলে কাজ করতে পারেন আপনি? এত আলেম বলে গেছে। তো এই জায়গাতে ইবলিসের একটা উদাহরণ দিচ্ছি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার কাছে এটা খুব হালকা। কি হালকা বলেন তো দেখি? মুসাফা করা কি হালকা আমল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। এই হাদিস অনুবাদ করছি, তো একজন বলছে আমাকে, আচ্ছা মুসাফার হাদিস তো মানুষ জানে, এইটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে? আপনি আলোচনা করতে আসতেন যে এইটা আলোচনা করবেন? আমি বললাম যে কি আলোচনা করতে হবে বলেন তো দেখি, কি আলোচনা করতে হবে? গত পরশু দিনের ঘটনা, কি আলোচনা করতে হবে বলেন দেখি। তো উনি বলছেন এই আলোচনাই করেন আপনারা, কখন আপনারা রাষ্ট্র গঠন করবেন, আর কখন এমপি হবেন, মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, আকীদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন। আমার মেজাজ গেছে খারাপ হয়ে গেছে। আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ করলেন, করে কি করলেন বলেন তো? এমপি হয়ে মন্ত্রী করলেনটা কি, কিটা করলেন বলেন তো? একটা দল দীর্ঘ 16-18 বছর ক্ষমতায় থেকে যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে, দলটাকে জাহান্নামে দিল, কর্মীরা জেলখানায়, নিজে পালায়া দিল্লিতে আউট। আপনি কি করলেন বলেন? মন্ত্রী হয়ে কি করলেন, আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন? এত দাপট দিয়ে কি করলেন? কত অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? শোনেন না আপনারা এটা? এগুলো শুনবেন না। রওয়াহু ওবায়দুল কাদের। চিন্তা করেন, একটু ভেবে নেন কথাটা। আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে,
খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে, হয়তো এই মহিলা নোবেলও পাবে, সম্ভাবনা আছে। কারণ এই বয়সে গণতন্ত্র ধরে সংগ্রাম করে এরশাদের আমলে করেছে। এই 16 বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত 82 সাল পর্যন্ত টার্গেট ছিল। একজন বলছে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আমি বললাম যে আপনার একটা বোকামি, ওইটা 42 বলেনি, ওইটা ছিল 8, আপনি বানাইছেন কত 4, তাহলে কত বছর হবে? 82। তখন আমাকে বলছে যে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহাকিক করলেন কি করে? আমরা তো তাহাকিক করেছি, কারণ মাত্র 15-16 বছর ক্ষমতায় থাকার মানুষের খায়স নাই, থাকলে কি 80 বছর ক্ষমতায় থাকবে, বুঝছেন? আর একটা দল কি করলো, একটা এই 87-88 বছরের একটা বৃদ্ধা মহিলা, 3 বারের প্রধানমন্ত্রী, এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে, এই বড় একটা দলটা সংগ্রামী দল এই ব্যবস্থা করতে পারেনি। কি করলেন তাহলে? কি করলেন? এত এমপি মন্ত্রী করলেনটা কি? মির্জা ফখরুলের নামে হলো 655টা মামলা, মাত্র কয়টা? ছাগলের মতো ঢুকাই জেলখানে আবার বের করে, চলতেছে এটা। আপনার করলেনটা কি? আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এমপি মন্ত্রী হয়ে ডাগা নেতা, একটা নেতা তৈরি করেন তো দেখি, মোল্লা কাদেরের মতো একটা নেতা তৈরি করতে পারেন কিনা? এতগুলো নেতাকে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিল। সাইদি সাহেবের মতো মানুষকে হাই জেলখানে রেখে এত বড় একজন আলেম পড়ুয়া মানুষ সাক্ষাৎ যেহেতু হয়েছে, শুধু একটা বই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়েছিলেন 13 সালে, বেরো হয়েছে 13 সালে। আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানায় 13 সালের 25 ডিসেম্বর পত্র পেয়েছি, আর 14 সালের 7 নভেম্বর আমিও গেছি। একবারে দেখা, পাশাপাশি থাকা। বেটা বলতেন, বাবা বলতেন, সব সময় বাবা বলতেন, এত আদর করতেন, এত পড়াশোনা করতেন, এই পড়ুয়া মানুষ ভূতের মতো করতেন। আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি, তাই বসে থাকতে পারি না, কিন্তু এত পড়েন কি করে আপনি? ওই যে কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না, এত পড়তেন। একটা পড়ুয়া মানুষ দেখেছি রাহিমাহুল্লাহ, এই মানুষটা মেরে ফেলে দিল। আপনারা তো বললেন মেরে ফেললো না, মেরলো। মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল, গাড়িতে চলছিলাম, আমি বললাম যে লোকটাকে মেরে ফেলে দিল, এইভাবে বলেছে। আর আপনারা সন্দেহ করছিলেন কি মেরে ফেলে দিল না মরে গেল? শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসনা ছিল ভিতরে, শহীদ হওয়ার, মেরে ফেলে দিয়েছে। আমি মনে করি, ইয়াকিনান মনে করে যে মেরে ফেলে দিয়েছে। এত বড় আলেমকে 13 বছর জেলখানায় রাখলো, আপনারা তো কিছুই করতে পারলেন না। তো ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই, এমপি হই? বরং যা করেছে এই ছাত্ররাই করেছে, করেনি? এদের এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই, দেশের মানুষকে মুক্ত করে দিবে। এই যে কথাগুলো দুইটা বললাম এখন, যে 5 আগস্টের আগে বলতাম তাহলে লালঘরে আবার যাওয়া লাগতো। আরে 2 আগস্ট খুতবা দিয়েছে গণভবনের পাশে, জুলুমের বিরুদ্ধে খুতবা দিয়েছে। ডিবি আর ডিজিএফআই এই টিকটিকিগুলো আমাকে ধরে যে গণভবনের সামনে এই ওয়াজ করেন আপনি এই মসজিদে, আগামী জুমা থেকে আর আসবেন না এই মসজিদে। যারা নিষেধ করেছে 5 তারিখে তারাই নাই। বুঝেননি কথা? কি বুঝলেন? এই দিয়ে কি করবেন আপনি? বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন, রাষ্ট্র ঠান্ডা থাকবে। আমেরিকার থিওরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না। এই থিওরি নিতে হবে আল্লাহর পক্ষ থেকে, কোনো উপায় নাই।
এই দেশের মানুষ এই গণতন্ত্রের গুন্ডামি পছন্দই করে না। এরা চায় সেনা শাসন, চায় না? এরা চায় তত্ত্বাবধায়ক। এখন ঠিক চলতেছে, মাঝে মাঝে কোথায় কোথায় মিছিল টিছিল হচ্ছে, কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে, বুঝছেন কথা? চাই ভাবে চাই, মানুষ এটাই চাই। এই 8 সালে ভোট হয়েছে, 13 সালে ভোট হয়েছে, 14 সালে ভোট হয়েছে, 18 সালে ভোট হয়েছে, 24 সালে ভোট হয়েছে। বাংলাদেশের ইতিহাসে 2024-এর 7 জানুয়ারি সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে। এই ইলেকশনে নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যে আউট, একবার ফ্রেশ ইলেকশন হয়েছে। আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো দিন বৈধ হয়েছে? ইবলিসকে দিলেও এসছে ভালো নির্বাচন করতে। কি শিখাচ্ছেন আপনারা? তাও লজ্জা নয় আপনাদের, লজ্জা হবে না। এই জন্য আলবানী রহিমাহুল্লাহ বলেছেন, এই যুগের রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি। কেউ যাবেন না, গেলেন না তো আপনারা? 7 জানুয়ারি ঢাকায় ছিলাম আমি, এত ভোটার, প্রত্যেকটা কেন্দ্রে কুত্তা আর কুত্তা, খালি দৌড়ে বেড়ায়, কুকুর ধরে বেড়ায়, এত ভোটার। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, খেয়াল করেন কথাটা কিন্তু। তাও আপনাদের লজ্জা হবে না, আবার ওই জায়গায় যাবেন আপনারা। ঈমান চলে যাক, ইসলাম চলে যাক, কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের, এটা খায়নি, তাই না? এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র, থাকবে না ইনশাল্লাহ। মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, তাওহীদের আগে লেগে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ। স্বাধীনতা 3টা এনেছেন, আর একটা নিয়ে আসলেই হবে ইনশাল্লাহ। 47-এ একটা, 71-এ একটা, 24-এ একটা আগাই দিতেন কাজটা। শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না, তাহলে ওই দিনই হয় গুম, না হলে খুন, না হলে আয়নাঘর। কিন্তু 5 আগস্টে মাত্র 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে, আমি বলেছি 1 ঘন্টাতে মূর্তি ভেঙেছে, মুজিবনগরের 600 মূর্তি ভাঙছে, 650। আমাকে ফোন দেয় ওখান থেকে, বলছে আপনি কে বলল 1 ঘন্টা লাগছে, মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছি। আমি কেন বলছি এটা? ঈমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি? আমাদের ছেলেরা ক্ষোভে সব মূর্তি ভেঙে দিল, কিন্তু মাজার ভাঙ্গেনি। তালেবান যায়, এরাও তাই। তালেবানরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। একটা মাজার ভাঙ্গেনি, কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে। সব মাজার কিন্তু তাজা হয়েছে এখন। যদি এই ছেলেদের তাওহীদ শিখানো যেত, কি শিখানো যেত? তাওহীদ। পদ্মা সেতুর 2 পার্শ্বে 2টা মূর্তি খাড়া করতে 117 কোটি টাকা খরচ হয়েছে। 117 কোটি টাকা 2টা মূর্তিতে। আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে, এই মূর্তি ভাঙতে যদি মাত্র 1 ঘন্টা লাগে সারা দেশ থেকে, মাজার ভাঙতে কয় ঘন্টা লাগবে বলেন তো দেখি? কয়েক মিনিট, একবার চুরমার হয়ে যাবে। থাকবে না বাংলাদেশের মাজার ইনশাআল্লাহ। যদি আপনাদের মতো কিছু মানুষ বুঝে তাওহীদটা, তাহলে মাজার থাকবে না। যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে। লোকটা মরে গেছে, নাম হল হামিদুর রহমান, বাড়ি হলো চিটাগং। তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম, জামাই গেল সৌদি আরব। সৌদি আরব করে হেদায়েত পেয়ে দেশে ফিরে এসে বলছে, আব্বা মাজার তৈরি করলেন, এত খারাপ জিনিস। খেপে গেলাম, খবরদার, মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ, মাজার নিয়ে কোনো কথা বলে না। ধমক একটা দিয়ে দিল। এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাহগারের এক বক্তব্য শুনছে, শুনে প্রস্তুতি নিয়েছে। 2 ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তরা মাজার যদি রেখে মারা যায়, তাহলে মরার আগে জাহান্নামে যাওয়া লাগবে, অতএব এটা ভাঙতে হবে। তো যে এতগুলো লোক আছে, তখন ওরা কি করবে? ওই যে রাত্রি ভাঙবো, চুক্তি করে রাত্রের লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে।
বাংলাদেশে এরকম লোক হবে না? হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ বরকত হবে। যে আলোচনা করছে এটা বরকত হবে। গালি দেয় এমন ভাষায়, এই যে সব প্রচার করছে না, প্রত্যেকটা যারা কমেন্ট করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে। আর গালিটা এত নোংরা ভাষায় দেয়, ওই গালিটা যদি মানে কুকুর শিয়ালও শুনে, বানরও শুনে, ও ফিট হয়ে যাবে মনে হয়, এইরকম গালি দেয়। তবে আমি এদেরকে ভালোবাসি, কিন্তু শুনেই তো গালি দিচ্ছে, তাই না? না শুনে তো গালি দেয়নি, শুনুক, গালি দিক। এই লোকটাই 5 বছর পরে, 3 বছর পরে আল্লাহ যদি হেদায়েত দেয় তাকে, তাহলে আবার আমার কাছে আসবে না? তখন তো মজা লাগবে, তাই না? গতকালকে একজন সালাম দেয়, কানে কানে বলছে যে উস্তাদজি খুব গালি দিতাম, তো এখন আর গালি দেয় না, আপনাকে আপনার বক্তব্য না শুনলে আর ঘুমই আসে না। যাক আলহামদুলিল্লাহ, আপনি গালি দিতেন, এতে আমি খুব খুশি। বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে এটা সহজ কথা। আল্লাহ ওকে পছন্দ করেন বলে তো হেদায়েত দিয়েছেন, বুঝেননি কথা? এটা বোঝা লাগবে বন্ধুরা। আমার বলতে চাচ্ছিলাম